নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব কেমন করে আমরা কোয়েশ্চেনকে চ্যালেঞ্জ করতে পারি, এই চ্যালেঞ্জ উইন্ডো কোথায় পাবো এবং প্রসিডিওর্সগুলো কী কী। তো চলে আসা যাক এবার মেইন ভিডিওতে। তো প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যেটা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন বাটনে ক্লিক করে আপনাকে সেকেন্ড SLST 2025-এ লগ ইনটা ক্লিক করতে হবে। এখান থেকে আপনাকে আপনার নিজস্ব ক্যান্ডিডেট আইডি, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো একটু লগ ইনটা করে নেওয়া যাক। লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ইন্টারফেসটা আসবে, সেই ইন্টারফেসে এখানটা দেখছেন একটা অপশান মডেল কোয়েশ্চেন অবজেকশন রেজিস্ট্রেশন সিস্টেম। এই মডেল কোয়েশ্চেন অবজেকশন রেজিস্ট্রেশন সিস্টেমের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। এবার আমরা যখন এই মডেল কোয়েশ্চেনে ক্লিক করব তখন আমাদের কাছে এই রকম একটা পেজ ওপেন হবে। পেজটাকে ভালো করে একটু সবাই দেখবেন এখানে কী লেখা আছে, ক্যান্ডিডেট ইনফরমেশন, রোল নাম্বার। এখানে প্রথমে আপনার রোল নাম্বারটা চুজ করতে হবে। রোল নাম্বার চুজ অপশানে এখানে ক্লিক করলে দুটো অপশান পাবেন। যারা 9, 10 এবং 11, 12 দুটোই অ্যাপ্লাই করেছেন, আর যারা শুধুমাত্র 9, 10 অথবা 11, 12 যে কোনো একটাতে অ্যাপ্লাই করেছেন তারা একটি অপশান পাবেন। এবারে যেটাতে আপনি 11, 12-এ করতে চান না 9, 10-এ কমপ্লেন করতে চান, যেটাতে করতে চান সেই রোল নাম্বারটা চুজ করবেন। চুজ করে এবার ফেচ ডিটেলস বলে যে অপশানটা আছে, ফেচ ডিটেলসে ক্লিক করলে আপনার কাছে আপনার সম্পূর্ণ তথ্য, আপনার নাম থেকে শুরু করে টোটাল ডিটেলস এখানে চলে আসবে। এরপরে যে বুকলেট সিরিজটা আপনার ভাগ্যে পড়েছিল পরীক্ষার সময়, সেটা A হলে A, B হলে B, সেটা সিলেক্ট করবেন। করার পর সেখানটা আপনাকে কোন কোয়েশ্চেন, ঠিক আছে, কোন কোয়েশ্চেনের জন্য আপনি অ্যাপ্লিকেশান করতে চাচ্ছেন সেই কোয়েশ্চেনটা কিছু আপনাকে এখানটা দিতে হবে। সিলেক্ট নাম্বার, কত নাম্বার, ঠিক আছে, ধরে নেন 14 নাম্বার কোয়েশ্চেন, তাহলে সেই কোয়েশ্চেনটা এখানে দেব। এবার এইটার অ্যান্সার এখানে পরের যে পার্টটা আছে, মানে WBSSC কী লিখেছে দেখুন, WBSSC আপলোডেড মডেল অ্যান্সার। WBSSC যে অ্যান্সারটা দিয়েছে সেটা A, B, C, D কোনটা দিয়েছে সেই অ্যান্সারটা আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। WBSSC যে অ্যান্সারটা এখানে দিয়েছে সেই অ্যান্সারটি। আর তারপরে দেখুন এখানে কি আছে, সাজেস্টেড অ্যান্সার বাই ক্যান্ডিডেট। আপনার যে অ্যান্সারটা মনে হচ্ছে সেই অ্যান্সারটি, যদি আপনার মনে হয় যে অ্যান্সারটা A, B, C, Dর মধ্যে B অপশান ওদের ওখানে দেওয়া আছে কিন্তু উত্তর C হবে বা D হবে, তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন। যদি মনে হয় যে না 4টা অপশানের মধ্যে সবই ভুল, তাহলে নো অ্যান্সার ইজ কারেক্ট এইটা সিলেক্ট করবেন। যদি মনে হয় যে A আর C দুটো অ্যান্সারই হতে পারে, মানে একাধিক সঠিক উত্তর থাকতে পারে, তাহলে মোর দ্যান ওয়ান অ্যান্সার ইজ কারেক্ট এইটা চুজ করবেন। আর যদি মনে হয় যে না কোয়েশ্চেনটাই ভুল অথবা আউট অফ সিলেবাস, তাহলে এই যে লাস্ট অপশান কোয়েশ্চেন ইজ রং অর আউট অফ সিলেবাস এইটা চুজ করবেন। যদি একাধিক কোয়েশ্চেন আপনার দরকার থাকে, একটা কোয়েশ্চেন হলো এটা নাম্বার 14, এবার ধরে নেন মনে হচ্ছে আপনার নেক্সট কোয়েশ্চেনটাতেও প্রবলেম ছিল, তাহলে অ্যাড মোর কোয়েশ্চেনে ক্লিক করে আপনাকে একই রকমভাবে এই জায়গাটা আপনার নেক্সটগুলো করতে হবে। করার পর দেখুন এখানে সাবমিট অবজেকশন বলে একটা অপশান আছে। তো সাবমিট অবজেকশানে আপনাকে এরপরে ক্লিক করতে হবে। সাবমিট করার পরে আপনি যে কটা কোয়েশ্চেন সিলেক্ট করেছেন ততগুলো 100 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো এর জন্য এর পরে আসবে পেমেন্ট উইন্ডো। যেহেতু আমরা এখানে কোনো রকম কমপ্লেন করছি না, তাই পেমেন্ট উইন্ডোটা দেখাতে পারছি না, পরে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। তো পেমেন্ট উইন্ডোতে গিয়ে আপনি যদি পেমেন্ট কমপ্লিট করেন তাহলে আপনার যে কমপ্লেন সেই কমপ্লেন কিন্তু সাবমিট হয়ে যাবে। এরপরে যদি আপনার কমপ্লেন ভ্যালিড হয় তাহলে আপনি অবশ্যই 100 টাকা ফেরত পাবেন, মানে যে টাকা দিয়েছেন। আর যদি আপনার কমপ্লেন ইনভ্যালিড হয় তাহলে কিন্তু আপনার সে টাকাটা আর ফেরত আসছে না। তো এই ছিল কমপ্লেন করার পদ্ধতি। আশা করি ভিডিওটি ভালো লাগলো সবার। তো এই পর্যন্তই আজকের ভিডিওটি। ধন্যবাদ।